হাতে ছুরি দাও। হাতে ছুরি নিয়ে কি করবে তুমি? কি করবে? কেক কাটবো। কেক। হাই, ওয়েলকাম ব্যাক টু চিনিজ লাইফস্টাইল। ফাইনালি আজ আমাদের সেই দিন চলে এলো যেদিনকে আমাদের ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা ইউএইতে শিফট করছি, ইউনাইটেড আরব এমিরেটস। তো এখানে সব পরিবারের মেয়েকে নিয়ে হাজব্যান্ড আর আমি শিফট করে যাচ্ছি। তো বাবা মার তো খুবই কষ্ট হচ্ছে। এই দেখুন, যেদিনকে আমরা বেরোচ্ছি তার আগের দিনকে আমার মেয়ের জন্য কেক নিয়ে এসেছে। আমরা জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই শিফট করে গেছিলাম, বাট বিভিন্ন প্রবলেমের জন্য আপলোড করতে লেট হলো। এই দেখুন, আমার দাদা এসছে বলে এখন চুপ চুপ করে লুকোতে গেছে। কেউ যদি আসে তাহলে ও লুকায় আর দিয়ে ওর টুকি করবে। সবসময় ও হচ্ছে খেলার খালি দুষ্টুমি, এইসব বুদ্ধি ও বার করে। আর ওকে সাথ দেওয়ার জন্য তো আমার বাবা মা রয়েছেই। আমার দাদা, বাবা আর মায়েরও নয়নের মণি। ওকে ছাড়া যে ওরা কি করে থাকবে। সরি, আমার দাদা আসেনি, এটা আমার মামা। আমার মামা আমাদের সাথেই থাকে। আমার মামা এসেছে। আমার মামাকে ও মামা ডাকে। ও কেক খেতে ভালোবাসে বলে যাওয়ার আগের দিনকে একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল। সে কেকটা কাটলো আর কেটে সবাই মিলে আমরা খেলাম। ও আর ওর বাবা মিলে কেকটা কাটছে। কেক কাটার পর ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এই অভ্যেসটা ওর ভালো। ও যা খায় সবাইকে দিয়ে খায়, ভাগ করে খায়, একা খায় না। এই যে আমরা ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়ে এখানে এসে আমাদের একটা গ্রসারি শপ আছে, তো সেখানে আমরা আমাদের লাগেজগুলোকে ওয়েট করাচ্ছিলাম, কারণ ওভার ওয়েট হয়ে গেলে প্রবলেম হবে। তাই জন্য যাওয়ার আগে একবার ফাইনাল ওয়েট করিয়ে নিচ্ছিলাম। আমাদের অনেক লাগেজ হয়েছিল। প্রায় আমাদের দুটো বড় লাগেজে হয়েছিল 25 কেজিস করে, আর ছোটো ব্যাগগুলোতে 7 to 8 কেজি করে হয়েছিল। আর ছোটো ব্যাগ আমাদের ছিল 3টে। আর তার সাথে আমার মেয়ে তো রয়েছে একটা বড় লাগেজ। ওকে নিয়ে যা সমস্যা, এক ফোঁটাও কথা শুনছিল না, খালি ছুটোছুটি করছিল। লাগেজগুলো এত ভারী হয়েছে যে তুলতে গিয়ে সবার হাল খারাপ হয়ে যাচ্ছিল। আমার দাদা প্রত্যেকটা ব্যাগ ওয়েট করে দিচ্ছিল। দেখা ছিল সব কটাও আন্ডার ওয়েটই ছিল। আমরা টোটাল 80 কেজি বড় লাগেজ নিতে পারবো। আর তার সাথে হাতে 10 কেজি করে, 20 কেজি হাতে 10 কেজি করে, 20 কেজি আমরা নিতে পারতাম। যাই হোক, সব আন্ডার ওয়েটই ছিল, বাট প্রচণ্ড ভারী হয়েছিল। এই যে শ্বশুরবাড়ির সামনে এসে দাঁড়ালাম। শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, নন্দাই আর আমাদের ছোট ভাগ্নি ও যাচ্ছে আমাদের সাথে আমাদেরকে ছাড়তে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আবার আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে এসে তো খুব খারাপ লাগছিল, এত কষ্ট হচ্ছিল, মানে বলে বোঝানোর মতো নয়। সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আমার বাবা মা সব সময় আমার মেয়েকে আগলে রাখতো। ওরা যে কি করবে ওকে ছাড়া আমি নিজেও জানি না। সারাক্ষণ ওকে ছাড়া ওদের একদিন চলতো না, এক সময় চলতো না, সব সময়। এই যে আমার বাবা তো যাওয়ার সময় কেঁদেই দিয়েছিল। ওকে বুকে আগলে করে রাখে। আর আমার মেয়েও কোল থেকে নামতে চাইছে না। কোথায় যাবি? তুমি বলো লালা লালা। সব ব্যাগ আমরা সেট করে রওনা দিলাম ভেতরের দিকে। ভেতরে ঢুকে মেয়ে আর বাবা চেক করতে গেছে কোথায় ইমিগ্রেশন হবে আর কোথায় লাগেজ চেকিং হবে, কারণ জায়গাগুলো দেখে আসতে হবে দুটো দুদিকে পুরো। তাই জন্য দুজন মিলে দেখে আসতে গেল। এবার আমরা লাগেজ চেকিং করতে এসেছি। আমরাই ফার্স্ট ছিলাম লাগেজ চেকিংয়ে। আর এই যে বসে আছে লাগেজের ওপরে ম্যাডাম। এই যে লাগেজ চেকিং করতে আমাদের অনেক সময় লেগেছিল, যেহেতু আমাদের অনেকগুলো ব্যাগ ছিল। ততক্ষণে আমার মেয়ে মোটামুটি ওখানে কাঁপিয়ে দিয়েছে,
দুষ্টুমি করেছে, ওকে ধরে রাখা যাচ্ছে না। অন্য বাচ্চার গিয়ে পুতুল কেড়ে নিচ্ছে, এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়চ্ছে, এখানে পড়ে যাচ্ছে ওখানে পড়ে যাচ্ছে। ওকে ধরে রাখা ইজ আ বিগ টাস্ক। আর এই যে এটা ওর মেয়ে, মেয়েকে ছাড়া ওর এক ফোঁটাও চলে না। যেখানে যেখানে ঘুরতে যায় সেখানে সেখানে মেয়েকে নিয়ে যায়। মেয়েটাকে তো এয়ারপোর্টে ফেলে মেরে একসা করেছে। আর আরেকটা মেয়ে আছে ওর, একটা এর থেকেও অনেক বড়, মানে ওর থেকেও বড় একটা মেয়ে নিতে হয়েছে আমাদেরকে ব্যাগের মধ্যে করে। ওর খেলনাতেই আমাদের অর্ধেক জায়গা, ওর খেলনা ওর জামা কাপড়েই আমাদের অর্ধেক জায়গা ভরে গেছে। ওর ওই মেয়েদের না নিলে ও রাতে ঘুমও হয় না, আর প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকে নিয়ে নিয়ে যেতে হয়। এই যে এবার লাগেজ চেক ইন হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে, ইমিগ্রেশন করাবো। ইমিগ্রেশনে যা লম্বা লাইন পড়েছিল, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে আমাদের হ্যান্ডব্যাগগুলো চেক ইন করিয়ে নিয়েছি, দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকে একটুখানি ওয়েট করতে হলো, কারণ আমরা বেশ অনেকটা তাড়াতাড়ি ঢুকে গেছিলাম। ভেতরে গিয়ে আমরা এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে গেছিলাম, যে আমাদের কার্ডে লাউঞ্জ অ্যাক্সেস আছে কি না। লাউঞ্জ অ্যাক্সেসে বিশাল বড় লাইন ছিল। যাই হোক, 1 ঘন্টা মতন লাইনে দাঁড়ানোর পরেও আমরা লাউঞ্জ অ্যাক্সেস পেলাম না। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা কার্ড এলিজিবল, বাট ইন্টারন্যাশনালের জন্য নয়। সব ন্যাশনাল ফ্লাইটে আমাদের লাউঞ্জ অ্যাক্সেস আছে। যাই হোক, আমার হাজব্যান্ড তো ওখানে লাইনে দাঁড়িয়েছিল। ইতিমধ্যে আমার মেয়েকে ক্লিন করাতে নিয়ে এসেছিলাম বেবি রুমে। তো বেবি রুমে দেখুন ভীষণ ভালো ব্যবস্থা আছে, যেখানে একটা বেবিকে শোয়ানোর একটা সিট আছে, তার সাথে হচ্ছে একটা সোফা, আর বিভিন্ন বেবি ক্লিন করার ওয়াইপস সমস্ত কিছু রয়েছে। খুব ভালো ফেসিলিটিস আছে। ওকে ক্লিন করে এনে ওকে বসে, ওর খিদে পেয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো তো অনেক। আমাদের রাত 1:17 ফ্লাইট ছিল, তো ওর খিদে পেয়ে গেছে, তো ওকে ওখানে বসিয়ে আবার খাওয়ালাম। খাওয়ানোর পরে এখানে একটা বাচ্চার সাথে ও খুব খেলতে লাগলো, বেশ অনেকটা এনজয় করলো। আমরা এখান থেকে একটু ফুড অর্ডার করে নিয়েছিলাম, একটা মিল নিয়েছিলাম, একটা বিরিয়ানি নিয়েছিলাম, দিয়ে দুজনে খেয়ে নিয়েছিলাম মিল আর বিরিয়ানি দিয়ে। মিল থেকে চিনিও খেয়ে নিয়েছিল, ভাত ডাল দিয়ে আর আলু ভাজা দিয়েও খেয়েছিল। এই যে দেখুন এখানে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে, আর পাশে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে খুব ডিস্টার্ব করছিল, শুতে দিচ্ছিল না, সারাক্ষণ বদমাইশি করছিল। তো ওর পাশে গিয়ে আমিও খানিকক্ষণ পরে গিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু তারপরেই আমাদের ফ্লাইটে উঠতে হলো। এখানে ফ্লাইটে ওঠার আগেও অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল, কারণ সবার আলাদা আলাদা করে আবার চেকিং হচ্ছিল, চেকিং হয়ে সবাই ঢুকছিল। এতবার চেকিং হয়েছে যে কি বলবো। এই যে ঢুকেই প্রথমে বিজনেস ক্লাসের সিটগুলো বেশ চওড়া ছিল আর অনেকটা স্পেস ছিল, বাট ইকোনমিতে একদমই স্পেস ছিল না, খুব ছোট ছোট সিট, খুব প্রবলেম। আর বাচ্চা নিয়ে তো খুবই প্রবলেম, একটা বাচ্চা নিয়ে ওইটুখানি সিটের মধ্যে বসা খুব সমস্যার। যাই হোক, আমরা ম্যানেজ করে নিয়েছি। আর প্রত্যেকটা সিটের সামনে একটা করে এরকম স্ক্রিন দেওয়া ছিল, যে স্ক্রিনে সেফটি ইনস্ট্রাকশন থেকে শুরু করে ফ্লাইট কত দূর গেল, রুট ম্যাপ, সমস্ত কিছু শো হচ্ছে। চাইলে এখানে সিনেমাও দেখতে পারবেন, বাট সিনেমার জন্য আলাদা করে পয়সা দিতে হবে। আমরা এখানে বসে বসে স্ক্রিনে গ্লোব দেখছিলাম, যে গ্লোবে কি কি আছে, তারপরে কতক্ষণ আর বাকি আছে আমাদের পৌঁছতে, আর ফ্লাইট পাথ, মানে কোন ওয়ে দিয়ে যাচ্ছে, কোন কোন দেশের ওপর দিয়ে যাচ্ছে। আর কতটা স্পিডে যাচ্ছে, এখন কোন শহরের ওপরে আছে, সমস্ত কিছু দেখা যাচ্ছিল এখানে। এই স্ক্রিনের মাধ্যমে ফ্রন্ট উইন্ডো, ব্যাক উইন্ডো, সমস্ত কিছু, লেফট রাইট, সমস্ত জায়গা দিয়ে কেমন সিনারি আছে সব দেখা যাচ্ছিল। আবার নাইট ভিউ কীরকম সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, যে এখান থেকে ফ্লাইট থেকে নিচের নাইট ভিউ কীরকম দেখতে লাগে। বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল।
মাঝরাতে আমাদের মিল দিয়েছিল। মিলটা ছিল বিরিয়ানি আর জল। বিরিয়ানিটা একদম খেতে ভালো ছিল না। যাই হোক, তারপরেও খেয়ে নিয়েছিলাম, অসুবিধা হয়নি। উইন্ডো থেকে ইউএইর দৃশ্যটা দেখুন, কি অসাধারণ না? আমরা প্রায় ল্যান্ড করব অবস্থা। তো এই যে আমরা ল্যান্ড করে গেছি। এবার এখান থেকে নেমে আমাদের বাস আসবে নিতে। বাসে করে আমরা এয়ারপোর্ট অবধি যাব। টার্মিনাল দিয়ে বেরোনোর পরে আমরা এখান থেকে আমাদের ব্যাগগুলো কালেক্ট করছিলাম। কালেক্ট করার পরে আমরা টার্মিনাল দিয়ে বেরিয়ে ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের কাজিনের জন্য। ওর কাজিন আসবে আমাদেরকে এখান দিয়ে পিক আপ করতে, ও এখানেই থাকে। এই যে আমরা চলে এসেছি আমাদের রুমে। আমরা এই রুমটা রেন্ট করেছি। আর এখান থেকে আমাদের বাইরের দৃশ্যটা দেখুন জানলা দিয়ে। তো সামনে এখানে একটা পার্ক হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।